মাতৃভূমিকে গ্রাস করেছিল মহামারী আর ভয়, যে মাতৃভূমিতে টিকে থাকা ছিল এক যুদ্ধ, প্রতিনিয়ত সংগ্রাম, যে মাতৃভূমিতে স্বাধীনতার নামে গলায় ঝুলিয়ে দেওয়া হতো দাসত্বের নেফলেট। সংবিধানের নামে কথা বলার স্বাধীনতাকে করা হয়েছিল ধ্বংস। এমন এক সময়ে মাতৃভূমিতে প্রতিবাদ মুখর একজনের খুব বেশি প্রয়োজন ছিল। তখনই আবির্ভূত হয়েছিলেন আবুল মনসুর আহমদ, যিনি শিখিয়েছিলেন কিভাবে শত্রুর চোখে চোখ রেখে বলতে হয় নিজের অধিকার আদায়ের কথা। আবুল মনসুর আহমদ ছিলেন একাধারে রাজনীতিবিদ, আইনজ্ঞ ও সাংবাদিক, এবং বাংলা সাহিত্যের একজন অত্যন্ত জনপ্রিয় রচয়িতা, যার জন্ম ৩রা সেপ্টেম্বর ১৮৯৮ সালে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার ধানীখোলা গ্রামে। তার জীবনকাল বিশ্লেষণ করে দেখা যায় তিনি একাধিক ক্ষেত্রে বিচরণ করেছেন, এবং তার বিচরণের ক্ষেত্রগুলো পরস্পর সম্পর্কিত, সহায়ক এবং সম্পূরক। এসবের সমষ্টিতেই জন্ম হয়েছে আত্মপ্রত্যয়ী সাহিত্যিক, অভিজ্ঞ রাজনীতিবিদ এবং সাংবাদিকের। অন্য সব পরিচিতি ডেঙিয়ে শুধুমাত্র সাহিত্যিক আবুল মনসুর আহমদই যেন সর্বোপরি অধিষ্ঠিত নাম। তিনি সমকাল, সমাজ, জনগণ, রাষ্ট্র এবং রাজনীতির একজন সচেতন গল্পকার। রাষ্ট্রের অতি নিকটেই কথকের বসবাস। আবুল মনসুর আহমদের একটি বিখ্যাত গ্রন্থ আয়না, যেখানে আয়নার ফ্রেম নামক ভূমিকায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লেখেন, শুধুমাত্র আয়নায় মানুষের বাইরের প্রতিচ্ছবি দেখা যায়, কিন্তু আমার বন্ধু আবুল মনসুর যে আয়না তৈরি করেছেন তাতে মানুষের অন্তরের রূপ ধরা পড়েছে। যে সমস্ত মানুষ আমাদের সমাজে অবাধে মুখোশ পরে বিচরণ করছে। মনসুর আহমদের একটি বিখ্যাত গ্রন্থ আয়না, যেখানে আয়নার ফ্রেম নামক ভূমিকায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লেখেন, এমনি আয়নায় শুধুমাত্র মানুষের বাইরের প্রতিচ্ছবি দেখা যায়, কিন্তু আমার বন্ধু আবুল মনসুর যে আয়না তৈরি করেছেন তাতে মানুষের অন্তরের রূপ ধরা পড়েছে। যে সমস্ত মানুষ হরেক রকমের মুখোশ পরে আমাদের সমাজে অবাধেই বিচরণ করছে। তার জীবন ও কর্ম বিশ্লেষণ করে দেখা যায়, রাষ্ট্রের পিছিয়ে পড়া বৃহত্তর জনগোষ্ঠীকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলার জন্য তার অবদান অসামান্য। স্বদেশ এবং সমাজের মানুষদের পিছিয়ে পড়তে দেখলে কিংবা অধিকারচ্যুত হতে দেখলে তিনি উৎকণ্ঠিত হতেন, খুঁজতেন অন্তর্নিহিত কারণ। শিল্পের চোখে তা তুলে ধরেছেন, কখনো গল্পে, কখনো প্রবন্ধে, কখনো সংবাদপত্রে এবং কথাশিল্পে, কখনো বা রাষ্ট্রচিন্তায় অনন্য সৃষ্টি করেছেন। রাষ্ট্রকে শোকাহত করে দিয়ে 18ই মার্চ 1979 সালে মহান ব্যক্তিত্বের অবসান ঘটে। সর্বোপরি রাষ্ট্রচিন্তায় এক অনন্য ব্যক্তিত্ব হিসেবে তার স্থান চিরস্থায়ী। পরিশেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায় বলতে চাই, বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি, কেহ রহিবে না বন্দি কাহারো, উঠিছে ডঙ্কা বাজি। ধন্যবাদ।